আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পে আউটের একটা নতুন প্রবলেম, যেটা আমরা অনেকেই লক্ষ্য করি। আর এই ভিডিওটা আজকে বানানোর উদ্দেশ্য আছে, যেহেতু আজকে 22 তারিখ, আর ফেসবুকের পেমেন্ট কিন্তু সবাই মোটামুটি পেয়েই গেছে, পাশাপাশি ইউটিউবের পেমেন্টও কিন্তু পেয়ে গেছে। তো আমরা চলে আসবো মনিটাইজেশন টুলসের মধ্যে। আসার পরে আমরা অনেকেই যাদের মাল্টিপল আছে তাদের তো আলাদা। তো বিষয়টা হচ্ছে কি, যদি আমরা এখান থেকে সি ওয়ালে ক্লিক করি, তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে অনেকের পে আউটের এখানে, অর্থাৎ আপনি কাজ করতেছেন, কাজ চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যখনই আপনার পেমেন্ট আসা শুরু হয়ে যায় কিংবা আসবে, তখন কিন্তু এই অপশনটা আসে। তো এটা যেহেতু আমাদের কপিরাইট আলাদা একটা পে আউট, অর্থাৎ আমাদের কাছে মাল্টিপল পে আউট থাকে। তো এই যে অ্যাড ইউর টেক্স ইনফো টু গেট পে, তো অনেকে জানাইছে ভাই এটা কেন আসে, আর এটার সমাধান কি, আর এটা কী জন্য কী করতে হয়। তো মূলত কথা হচ্ছে, আপনার কিছু এই পে আউট যেটা অ্যাড করা আছে, এখানে কিছু আর্নিং আছে, অর্থাৎ আর্নিংটা নেবেন। তার পাশাপাশি বলতেছে এখানে আপনাকে পে আউটের যে ফুল সেট আপ, অর্থাৎ আপনার ফুল নেম, ব্যাঙ্ক ডিটেলস কিংবা আপনার আদার্স যে ইনফরমেশন আছে, টিন ইত্যাদিতে, টিন সার্টিফিকেট, সব কিছুই এখানে আপনাকে অ্যাড করতে হবে। তাই বলছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো টু গেট পে, অর্থাৎ আপনাকে যদি আর্নিং নিতে হয়, তো আজ না করেন কাল না করেন, কিন্তু যখন পেমেন্ট নিতে হবে তখন অবশ্যই আপনাকে কাজটা করতে হবে। এখন এখানে আমি বেশ কিছু স্টেপ বলে দিই। সেটা হচ্ছে, অনেকেই এই পে আউটের মধ্যে বেশ কিছু জিনিস ভুল করে, যে জিনিসটা ভুল করলে কিন্তু আপনার আর্নিংটা নষ্ট হতে পারে। তো এই বিষয়ে আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য, হঠাৎ করে মনে পড়লো যে আজকের কিন্তু অনেক মানুষ, প্রায় সবাই পেমেন্ট পেয়েছে এই মাসে, কোনো শিকায়ত নেই যে পেমেন্ট পায় নাই। পেমেন্ট আলহামদুলিল্লাহ সবাই পেয়ে গেছে। হয়তো আশা করি এর মধ্যে যারা ভিডিও দেখতেছেন, কারা কারা পেমেন্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই পেয়ে গেছি, তার মানে ওকে। তো এই বিষয়টা কিন্তু অনেকেরই আইডিতে কিংবা পে আউটে থাকে। তো এটার সমাধান কী, তো আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাই, যেহেতু এটা আদার সাইডে মাল্টিপল। তো এখানে আমরা যে অ্যাড টু, এখান থেকে আমি দেখাই দিই, যেটা খুব সেন্সিটিভ জিনিস। এখানে আমরা ক্লিক করলাম, তো এখানে আমরা লক্ষ্য করছি মাল্টিপল আছে কি পে আউট আছে, অর্থাৎ আমার মাল্টিপলভাবে পে আউট আছে। তো খেয়াল করতে হবে যে আপনার পে আউটটা কোনটা, ঠিক আছে। তো আমি একদম ফার্স্টেরটাই ধরলাম, তো ফার্স্টেরটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে নেক্সট। তো নেক্সট করার আগে আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনার কাছে পিসি অর্থাৎ কম্পিউটার থাকে, তা আমি বলবো এই সেট আপটা আপনি কম্পিউটার দিয়ে করবেন। কারণ কি, অনেকে বলতেছেন বাবাই আমরা এই সেট আপটা আসার সময় এখান থেকে যখন নেক্সট দিচ্ছি তখন আর যাচ্ছে না, অর্থাৎ মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম এরকম। তো মনে রাখবেন, এটা কিন্তু অনেক জায়গায় হয়েছে, অনেকবার হয়েছে। তো এটা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়, আবার অনেকে তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আপনি যদি পিসি থাকে পিসিতে করবেন, সবথেকে বেটার হবে, খুব ইজি হবে। আর মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে করলে একটু প্রবলেম হয়। তো এখানে পে আউটটা আপনার সেট আপ করে নিতে হবে। নেওয়ার পরে এই সেট আপটা করার আগে আমি বলে রাখবো, অবশ্যই আপনার যার নামে পে আউট তার আছে কি ভোটার আইডি কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট, এটা রেডি রাখবেন, লিখে রাখবেন আলাদা, ঠিক আছে। কারণ এখানে অনেক জায়গা আছে যেখানে আপনি ঢুকলে আবার বেরোতে ঝামেলা আছে। তো এখানে নেক্সট আপনাদের দেখানোর জন্য জাস্ট, এটা আমি সেট আপ অত পরিপূর্ণ করবো না। তো এখানে বলছে ইন্টারিয়র ইনফো, যদি দেখেন এখানে লক্ষ্য করেন, আপনি দেখাতে পারেন এখানে দেখেন স্টেপ কয়টা, এই যে ব্লু কালারে 1টা 2টা 3টা, এখানে 4টা, এই 5টা, এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে এখানে যে জিনিসগুলো দেখতেছেন, এখানে আপনার সর্বপ্রথম আপনার আছে কি ভোটার আইডি কার্ডে যে নামটা আছে কিংবা গভর্নমেন্ট প্রুফে যে নামটা আছে, সেই নামগুলো এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে, এই নামগুলো। এবং জন্ম তারিখ যেটা আছে একদম ভোটার আইডি কার্ডে যে সেম আছে সেটা কিন্তু এখানে দিবেন, ওকে। আপনার ডিটেলস দেখে নেবেন যে আপনার ডিটেলস সব ঠিক আছে, যেরকম সিটি, স্টেট, জিপ কোড, ফোন নম্বর, ইমেল, তারপরে এখানে যে টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেট দেওয়ার পরে এখানে লক্ষ্য করবেন একটা টিক মার্ক আছে, টিক মার্কে টিক করে দিবেন, ওকে। দেওয়ার পরে আপনাকে আবার এই জিনিসটা দেখাবে। আর এখানে আমি এই বলার মাকসাদ আছে, এখানে যেগুলো দিবেন সেগুলো গভর্নমেন্ট প্রুফের সাথে মিলিয়ে দিবেন। অনেকে হয় এই জায়গাটাই ভুল করে, যে আপনার হচ্ছে কি ভোটার আইডি কার্ডে যা আছে সেটা না দিয়ে অন্য জিনিসগুলো হয়। তারপরে অনেকের আছে বিজনেস সিলেক্ট করে ফেলায়, ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস সিলেক্ট করে ফেলায়। অবশ্যই মনে রাখবেন, আপনি যদি একদম আমাদের মতো নর্মাল কোনো ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। বিজনেস দিলে কিন্তু আপনার পেরেশানি হয়ে যাবে অনেক রকম। এই জন্য এটা কোনো প্রবলেম না, এটা খুবই সিম্পল বিষয় যদি আপনি বুঝতে পারেন। অনেকে বুঝতে না পারার কারণে এখানে ভুল তথ্য দিয়ে দেয়। তো এটা আমি সেট আপ করবো না, মূলত এটা সেট আপ করবো না। আপনাদের এই মূলটা এইটা কেন আসে, অনেকেই প্রশ্ন করছে ভাই আমার এটা কেন আসছে। তো কেন আসে, আবার অনেকেই বলছে ভাই আমি ফুল সেট আপ করেছি, তারপরে আবার সেট আপ অপশন আসছে। মূল গল্প যেটা, যে ভাই আমি সেট আপ করার পরেও আমাকে আবার বলছে, এখানে যদি আমরা ব্যাকে যাই একটু দেখাই, যে আমি সেট আপ করেছি, সেট আপ করার পরেও আমাকে এই অপশনটা দেখাচ্ছে, এই যে
সেম আমি সেট আপ করার পরে আবার এই পপ আপটা যাচ্ছে না। তো আমি বলবো আপনার সেট আপ হয়ে গেছে, আপনার যদি আপনি সঠিকভাবে সেট আপ করে থাকেন তো বারবার সেট আপ করা লাগবে না, কারণ আমি অনেকবার লক্ষ্য করেছি এইগুলো আপনার বেশ কিছু টেকনিক্যাল ইস্যুর কারণেও কিন্তু এইভাবে দেখাচ্ছে, কিন্তু আপনার সেট আপ হয়ে গেছে। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এইটা যেদিন আমি সেট আপ করবো সেদিন ইনশাল্লাহ আপনাদের দেখাবো, কারণ এর সম্পূর্ণ প্রুফ আমার কাছে নেই, অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস আমার কাছে নাই, যার কারণে কিন্তু আপনাকে আমি পুরোপুরি দেখাতে পারলাম না। তারপরেও অনেকে জানা ছিল ভাই এটা কেন আসে, আবার আছে কি আমরা সেট আপ করছি সেখানে শুধু ঘুরতেছে যাচ্ছে না, তো ওটা টেকনিক্যাল ইস্যুর কারণে। আবার আমি সেট আপ করে ফেলেছি তারপরে আবার এই পপ আপটাই থাকছে, তো বলবো এটাও টেকনিক্যাল ইস্যুর কারণে। অনেকের হয় মানে অনেকের একসাথে সেট আপ হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এটা নিয়ে প্রবলেম নেই, যদি একবার সেট আপ করে ফেলেন তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন এখানে যে ইনফরমেশনগুলো সেট আপের মধ্যে দিবেন সেখানে অবশ্যই আপনার গভর্নমেন্ট প্রুফের সাথে মিলিয়ে দিবেন, নয়তো কিন্তু পরবর্তীতে আপনাকে পেমেন্ট নিতে কিন্তু সমস্যা। কারণ আপনারা প্রায় 90% লোকই অনেকেই জানেন যে ফেসবুকের পেমেন্ট কিন্তু শোনা যায় শুধু হোল্ড হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তো অনেক যাচাই বাছাই করে পেমেন্টটা দেয়। তো আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক কিছু হেল্পফুল মিলেছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।